কেন কাকা আপনি কি বাড়িতে আছেন? কাকা আপনার আমার না একটু দরকার কাকা। না কাকা উঠুন না কাকা, একটু নিচে আসেন না কাকা। আচ্ছা কাকা ঠিক আছে, আমি দাঁড়াইছি কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? কাকা আপনাদের সাথে একদিন ফোন দিয়ে বলছিলাম যার সম্পত্তি দিতে দিতে হবে। কাকা আমার ভাই আমার বাড়িতে বাড়ি করে দিল, আমার ভাবিও আমার বাড়ি করে দিল। মোবাইল থেকে তোমার বের করে দিচ্ছি। কাকা কী কম কথা, আপনি তো সবই জানেন। 7 বছর বিদেশ করে এলাম, জীবনে যত সঞ্চয় যত টাকা পয়সা সব বাইরে অ্যাকাউন্টে পারে, সেই টাকার হিসাবও চাইনি। তারপরে আমি বললাম যে ভাই আমার সম্পত্তিটা আমার বুঝাই দাও। সে আমার সম্পত্তি বুঝাই দিব না, সে আমার বলতে দেন তোর সম্পত্তি আমার কাছে বিক্রি হবে। আমার সম্পত্তি নাকি তার কাছে বিক্রি করে দেবে। বিদেশ যাওয়ার সময় আমার জায়গা বিক্রি করে আমি বিদেশ দিচ্ছি। উনি বলতেছে বিদেশ যাওয়ার সময় যত টাকা লাগে সব আমি দিচ্ছি, তখন নাকি ওনার কাছে আমি সম্পত্তি বিক্রি করে দেবো। আমার বাড়িতে ঘাট ধাক্কাতে বাইক দিয়ে আসছে। টাকা আপনাকে জাল ধরিয়ে কত টাকা 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 ঠিক আছে ঠিক আছে। টাকা বিক্রি প্রায়- করা হয়। না টাকা প্রায় 2 কোটি টাকার সম্পদ, আপনি তো জানেন টাকা। এই কোনো কাজ আছে, কোনো সমস্যা দিয়ে দিচ্ছিল না টাকা, না। না টাকা কিচ্ছু দেয়নি টাকা। টাকা কিছু একটা করুন। বুঝতে পারছি। ঠিক আছে চলো। আচ্ছা টাকা বাসায় আসো না? আছে টাকা। আপনি চাইলে কাকে আমার সম্পত্তিটা উদ্ধার করে দিতে পারবেন। আমি যখন আসছি ব্যবস্থা করি না। আমার আমার দুইটা ভাই আব্বা কিন্তু সুখ সম্পত্তি দুজনের নামে, যে আমি জানি ওটা তো রাস্তার কি আর আমার চেম্বারে বসে সব কিছু কাগজপত্র হয়েছে। এখন ও যেহেতু বলতেছে তুই বিক্রি করে দিছ, তো ডকুমেন্ট দেখা শেষ সহকার। ঠিক আছে। ভাবিও অনেক খারাপ। চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার আসছে একটা দরকার। না আপনাদের আসুন না কোনো কারণ ছাড়া। এখানে বসবো না ভিতরে বসবো? কাকা ওইদিকে বসে আসে। কেন? বুঝে আছে, এত ভাব দোষ তোকে? আসেন। দেখছেন কাকা কি অবস্থা। চেয়ারম্যান সাহেব, কি মনে করে আসেন? ওরে বাড়ির থেকে বের করে দিচ্ছ কেন? কাকে? বাইরে। ওকে জিজ্ঞাসা করেন। আর ওর সম্পত্তি ওর ওয়ারিশ সূত্রে যেটুকু পাইছে ওই আর ওই সম্পত্তিটুকু বিক্রি করবে, কোন বাধা দিতেছ কেন? ও তো বিক্রি করে ফেলাইছে, এবার বিক্রি করবো মানে? ও তো আমার কাছে বিক্রি করে ফেলাইছে। তোমার কাছে যে বিক্রি করছে এটার কি কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে? অবশ্যই আছে। দেখাও একটু আমাকে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলছি যে চেয়ারম্যান সাহেব আমার বাসায় কিছুর জন্য আসছে। দাও, কথা কম বলো, আমার কাছে দাও। তুমি যে এত বড় বেঈমান আমি কখনো চিন্তা করি নাই। থাপড়ায় রাত ফেলাই দেবো বেদ। কথায় কথায় খালি গায়ে তুলো, এটাই পারবা আর কি পারবা? তুমি তো মানুষ না। এখন একটা খালা রাত্রি মারবো, একটা খালা রাত্রি মারবো। ভাবির আমি ভালো জানতাম, এই ভাবিও তোমার সাথে মনে করো মিলে আমার ভাই বের করছো ভাই। কত বড় বেদ তুমি দেখছো? চেয়ারম্যান সাহেব আমার বাসায় নিয়ে এসেছে। ওর সম্পত্তি সব আমার কাছে বিক্রি করে দিয়া, আমার কাছে কাগজ আছে, দলিল আছে, তারপর ও চেয়ারম্যান সাহেব নিয়ে এসেছে। কত বড় বেদ বই। কবে বিক্রি করছি তোমার কাছে আমি আমার সম্পত্তি? ও তো মনে নাই যখন বান্ডিলের টাকা নিছ সম্পত্তি বিক্রি করে তখন তো ভালোই মনে ছিল। বান্ডিল বান্ডিল টাকা আমি নেই নেই, বান্ডিল বান্ডিল টাকা তুমি নিছো। 7 বছরে কত টাকা পাঠাইছি? 20 থেকে 30 লাখ টাকা পাঠাইছি। তুই 1 পয়সা পাঠাস না, তুই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই? কোনো টাকা পয়সা তুই পাঠাস নাই। কত বড় বেঈমান হয়ে গেছো তুমি ভাইয়া, চুপ করে দাও। বেইমান হয়ে গেছে রে, বেইমান বাবার বাবা, আমি বেইমান হয়ে গেছি গা। আসে মহব্বত লোক এসে পড়ছে। দেখছেন কাকা কেমনে কথা কয়? তোমার নাম কইছিলাম তো ভাই বাসাতে বাইর করে দেই না, তুমি রাখছো রে, দেখছো?
আবার কি কয় কাকা জানেন, আমি কইছি আমি চেয়ারম্যান কাকার কাছে যাম, কইছি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যা, এমপির কাছে যা, মন্ত্রীর কাছে যা, মিনিস্টারের কাছে যা, প্রাইম মিনিস্টারের কাছে যা, প্রধানমন্ত্রীর কাছে যা, এমনি এমনি আমার কইছে তা কি করবো তোর? কেউ কিছু আমার করতে পারবো তা না। কি করবে? কো আমার কাছে কো, আমার কাছে দলিল আছে না, আমার কাছে কাগজ আছে না? এই যে দলিল, জান দলিল, জান দলিল, জাল দলিল। আমরা বুঝি না কিছু। আচরণ করে কি দেখছেন কাকা? কি করবো তোর লগে? তোর লগে কি করবো? শুনো, আমি তোমার ছোট ভাই, আমি ভালো ভদ্র, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না ভাইয়া, বিশ্বাস করো। তুই আমার বাইরে চেয়ারম্যান সভা আনতি না বাড়িতে, তুই যে আমার সত্যি ভাই ভাই তুই তার চেয়ারম্যান সভা আমার শান্তি না, বুঝছ? আমি ইচ্ছা করে তো কাকারে আনছি, তোর ভালো মনে করছিলাম অনেক। কাকারে আনতে তুমি বাধ্য করছো, চেয়ারম্যান কাকারে আনতে তুমি বাধ্য করছো। বাধ্য করছো, বাধ্য করছো, বড় বয়সে বাচ্চা কথা কস, বেদব। ছোট ভাই ফাজিল একটা বেয়াদব। ও একটা বেদব। তুই মনে করছ নিজের কি ভাবস? চেয়ারম্যান সাহেব, আন্ডারওয়ার্ল্ডে ডনায় গেছস, আন্ডারওয়ার্ল্ডে ডনায় গেছস। আপনি হাত তুলতে গেলেন, একটা চটকে দাঁত ফালাই দিন। আপনি তো আমার বাসায় আসছেন, আপনি মেহমান। একটা কানের নিচে তুমি বেটা। আমি যদি মনে করি তোর 10 মিনিটের মধ্যে বাড়ি ঘর সব সারা এলাকা সারা করে দিতে পারি। হ্যাঁ, বেয়াদব মগের মূল লোক আর কি। ফাজিল কথা। আমার বাড়ি থেকে আবার বাড়ি করে দিব। আমার দিকে তাকা, আমি একজন নির্বাচিত কাউন্সিলর। তোতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ? কি ভাবছ? হ্যাঁ, নিজের কি ভাবস? আমি একজন নির্বাচিত চেয়ারম্যান, তোর মতো কি সাধারণ পাবলিক আমি? হ্যাঁ, তুই আমার সামনে বেড়া ঝাড়ি মানুষ, তোর ভাইয়ের মারতে যাস, তুই হুমকি দেস, ধমকি দেস, কি হয়ে গেছিস তুই? কি হয়ে গেছ? ব্যাপারটা কিন্তু খারাপ। একটা চটকে বেড়া যাস ফলাই দেবো। অসভ্য কোথাকার। চুপচাপ বসে থাকবি এনে, একটা কথা বলবি, একের একটা ফোন দেবো, তোর ছাগল যেভাবে টাইনা নিয়ে যায় না, ওইভাবে তোর এখান থেকে টাইনা নিয়ে যাবো। চুপচাপ বসে থাকবি। কাকা আমারে নিয়ে এসে সালিশি করার জন্য, বোঝার জন্য। আমি মাঝখানে ঢেউটিন বসে রয়েছি, আর দুইজনে মিলা মনোভূমিতে যুদ্ধ করতেছ। আমি কি দর্শক দেখতে আইছি এগুলি? হ্যাঁ, যে তোরা কিভাবে ঝগড়া করস? বিয়াদব কোথাকার। আপনারা যখন বাইরে চুপ! তোর আমি দেখতাছি, বুঝছ না? তুই কি করস আমি তোর দেখতাছি। এ বেড়া, পাউডার দেখছস? আমার বাসায় সমস্যা রাত তুলছে তোর কারণে। কাকা এই ভাইটা আমার সাইন নেই। তুই দেখ, তুই চেয়ারম্যান, আমি মনে করি আমি তোর রেখে রয়েছি। না দেখ, কাকা মাফ করে দেন, ভুলে গেছে, আর করবো না। এই দলিলটা যে তুমি করছো, তুমি দলিলটা করার আগে একটা বার চিন্তা ভাবনা করছো যে মানুষ বর্তমান যুগে এখন আর কেউ ওই নূহ নবীর আমলের মতো নাই, বলদ নাই, বুঝো? ব ল দ বানান বুঝো? এখন আর কেউ বলদ নাই, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আগেকার দিনে যেমন ভোগী যোগী একটা কিছু লেখা কইতো যে এই সম্পত্তি আমার, তার বাপ দাদার পূর্বপুরুষের থেকে কিনা রাখছে, নকল করে করে এরকম হাজার হাজার বিঘা জমি মানুষের আত্মসাৎ করছে। সেই যুগটা কিন্তু এখন আর নাই, এখন অনেক পরিবর্তন হয়েছে। তুমি যে দলিল করছো এটা তো জাল দলিল। কিসে জানতে হবে? পুলিশ খবর দেবো? হ্যাঁ, ঠিক আছে, আইনের মধ্যেই হোক। কেন? ফোন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যেটা এসে বসছে না মধ্যে বেরোলে 19 করে দেবো। মায়ের পেটের ভাই। হ্যাঁ, এই পোলাটা 7 থেকে 8টা বছর আমার জানা মতো, আমি যতটুকু জানি, আগে কি আমি জানি না, প্রবাস করছে। প্রবাস করে লক্ষ লক্ষ টাকা সব তোমার অ্যাকাউন্টে পাঠাইছে। ও যাওয়ার আগে আমার কি বলছে জানো? আমি ওরা বলছিলাম যে তোর নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যা। না কাকা, কি কোন আপনি? আমার বড় ভাই, আমার বাবার মতো, সে কি আমার ঠকাইবো? কোনোদিনও ঠকাইবো না। আর টাকাটা পাঠাইলে আমার ভাই একটা ব্যবসা বাণিজ্য করবো, সম্পত্তি আরো বড় হইব, আমরা দুই ভাইতে গেলে ভক্তি দখল করবো। ওর ভিতরে কত পরিষ্কার মন মানসিকতা, আর তোমার ভিতরে নোংরামি দিয়ে হয়ে গেছে। তোমার বউ শিখাই দিছে? আমার জানা মতে তোমার বউ তো খুব ভালো আছে। এরকম আচরণটা করলাম বা যে সম্পত্তিটা দখল করে নিতে চাইলাম, কার কথায়? তোমার বউর কথায়। তোমার বউ তো খুব ভালো, আমি জানি, এবং প্রতিবেশীরা সবাই সমালোচনা করে তোমার বউ খুব ভালো একটা বউ। এই যে কাজটা করছো, নিশ্চয়ই তোমার ভিতরে শয়তান বাসা বাঁধছে, আর এই শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোকায় তুমি এই কাজটা করছো। শোনো, এটা আমি ইচ্ছা করলে নিয়ে এখন তোমার এগেনস্টে মামলা করতে পারি, আমি করবো না। তোমার বাবা আমার খুব ভালো একজন বন্ধু ছিল,
আমি তার সাথে উঠা বসা করছি, তোমাদের সয় সম্পত্তি কোথায় কি আছে না আছে সব কিছু আমি জানি। দ্যাট মিনস ধরো এটা তোমরা দুই ভাই মাগরিবের পর ওর চেম্বারে আসবা, ওর বাসার নিচেতে চেম্বার, আসবা। আমি তোমাদের দুই ভাইকে সমানভাবে বন্টন করে দেবো। এটা নিয়ে আর কেউ কোনো ঝগড়াঝাটি করবো না। দেখো তোমাদের কিন্তু আর কেউ নাই, দুইটা ভাই তোমরা, দুইটা ভাই যদি মিলেমিশে থাকো না সুখে থাকবা, স্বর্গের মতো মনে। ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান রাস্তা নিয়ে এসো না কিচ্ছু লাগবে না, তোমরা ভালো থাকো। এই ওঠো, ওঠো। ছোট ভাই তো ছোট ভাই সন্তানের মতো হয়, বড় ভাই যদি অনেস্ট হয় ছোট ভাই অনেক সুখী হয়। মিলা যাও দুইটা ভাই। ভাই আমার মাফ করে দিও, তোমার অনেক খারাপ কথা বলছি। তুই মাফ করে দিস, তোর সাথে অন্যায় করছি। ভাবি আমার মাফ করে দিও। তুমি আমার মাফ করে ঠিক আছে, আর ছেলে হলে মিষ্টি পাঠায়। চেয়ারম্যান এবার ছেলে